আসসালামু আলাইকুম, স্বাগতম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অলিগোপলি বাজারের আমরা যে ধারাবাহিকভাবে অলিগোপলি বাজার সংক্রান্ত বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করছিলাম। আজকে অলিগোপলি বাজার সম্পর্কিত সর্বশেষ মডেলটা আমরা আলোচনা করব। এর আগে 10টা ক্লাস নিয়েছি, 10টা পাঠ আমরা আলোচনা করেছি। আজকে 11তম পাঠ। আশা করি আজকের এই পাঠের মধ্যে দিয়ে আমাদের অলিগোপলি সংক্রান্ত কলিউসিভ এবং নন কলিউসিভ যে সকল পরিচিত মডেলগুলো আছে সেই মডেল সম্পর্কে আলোচনা শেষ হবে এবং এই মডেলগুলো আলোচনার মাধ্যমে অলিগোপলি বাজারে কিভাবে ভারসাম্য অর্জিত হয় সে সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা হবে। তো যাই হোক, আজকের পাঠ শিরোনাম হচ্ছে বেসিং পয়েন্ট মডেল। পাঠ শিরোনাম বেসিং পয়েন্ট মডেল এবং সুনির্দিষ্ট পাঠ যদি বলি আমরা, তাহলে হলো একক ভিত্তি বিন্দু মডেল এবং হচ্ছে বহুধা ভিত্তি বিন্দু মডেল। বেসিং পয়েন্টের বাংলা করা হয়েছে ভিত্তি বিন্দু, বেসিং পয়েন্টের বাংলা করেছে ভিত্তি বিন্দু। সুতরাং সিঙ্গেল বেসিং পয়েন্টের বাংলা করা হয়েছে একক ভিত্তি বিন্দু এবং মাল্টিপল বেসিং পয়েন্টের বাংলা করা হয়েছে বহুধা ভিত্তি বিন্দু মডেল। তো যাই হোক, আমরা যে অলিগোপলি বাজার মডেলের যে বিভিন্ন প্রকারভেদ আছে সে প্রকারভেদটা আমরা আবার একবার দেখে নিই। এই যে আমরা প্রথমে নন কলিউসিভের এই 5টা মডেল আলোচনা করেছিলাম। উন্নত মডেলটা অবশ্য দুইভাবে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে যে তোমার সাধারণ একটা তত্ত্ব এবং তারপরে প্রতিক্রিয়া রেখার মাধ্যমে কিভাবে উন্নত মডেলটাকে ব্যাখ্যা করা যায় আমরা সেটা দেখেছিলাম। তারপরে আমরা আলোচনা করেছিলাম কার্টেল নিয়ে। কার্টেলের আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম জয়েন্ট প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল। পরের দিন আমরা আলোচনা করেছিলাম মার্কেট শেয়ারিং যে দুটো মডেল আছে, নন প্রাইস কম্পিটিশন এবং এগ্রিমেন্ট অন কোটাস, এই দুটো মডেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রাইস লিডারশিপ নিয়ে। প্রাইস লিডারশিপ দাম নেতৃত্ব মডেল 3 ধরনের হতে পারে, লো কস্ট, ডমিনেন্ট ফার্ম এবং ব্যারোমেট্রিক। এই 3 ভাবে দাম নেতৃত্ব নির্ধারিত হতে পারে, আলোচনা করেছিলাম। আজকে আমরা এই বেসিং পয়েন্ট ভিত্তিভূমি এই মডেলটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আলোচনায় গেলে যত আলোচনা আগাতে থাকবে আমরা তত এই বেসিং পয়েন্ট মডেল কিংবা ভিত্তিভূমি মডেল সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হতে থাকবে। তাহলে ভিত্তিভূমি বিন্দু মডেল সম্পর্কে সাধারণ যে কথাটা বলা যায় সেটা হচ্ছে যে সেটা হলো গিয়ে অলিগোপলি বাজারে যখন পণ্য পুরো মাত্রায় সমজাতীয় হয়, তার মানে অলিগোপলি বাজারে যে পণ্যটা বিক্রি করছি এখানে পুরোপুরি সমজাতীয় এবং বিক্রি জাতের জন্য পরিবহন খরচ অত্যধিক। শুধু সমজাতীয় নয়, বিক্রি জাতের জন্য মানে এক জায়গার পণ্য যদি অন্য জায়গায় যে বিক্রি করা হয় তাহলে সে পণ্যের পরিবহন খরচ অত্যধিক হয়, অনেক বেড়ে যায় আর কি। দাম উৎপাদন খরচের সাথে পরিবহন খরচটা একটা ব্যাপক মাত্রায় যোগ করতে হয় এবং মাত্রাগত সুবিধা প্রাপ্তির জন্য প্ল্যান্টের আকার অত্যন্ত বড় হতে হয়। এবং আমি যদি খুব সস্তায় দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে অনেক বড় প্ল্যান্ট হতে হবে। অনেক বড় প্ল্যান্ট হলে পারে তার মানেটা কি, শুধু যেখানে উৎপাদন হচ্ছে সেখানেই বিক্রি করা যাবে না, তার মানে পণ্যটা বিভিন্ন জায়গায় বিক্রি করতে হবে। এবং এর আগে কি বললাম, উৎপাদন পরিবহন খরচ অত্যন্ত বেশি, তার মানে যেখানে উৎপাদন হবে সেখান থেকে যত দূরে আমি পণ্যটা বিক্রি করব সেই পণ্যটার পরিবহন খরচ তত বাড়তে থাকবে। এবং কম আকারে যদি উৎপাদন করতে চাই, যদি মনে করে কেউ যে শুধুমাত্র সে এলাকার জন্য উৎপাদন করবে তাহলে প্ল্যান্ট সাইজটা ছোট হবে, মাত্রাগত সুবিধা পাওয়া যাবে না। সুতরাং মাত্রাগত সুবিধা পেতে হলে বড় আকারেই উৎপাদন করতে হবে এবং তারপরে বিভিন্ন জায়গাতে ওটা পরিবহন করে বিক্রি করতে হবে। সুতরাং এই পরিস্থিতিতে এই ভিত্তিবিন্দু মডেলটা কার্যকর হয়। তার মানে যে কয়েকটা কোম্পানি আছে কিংবা ফার্ম আছে তারা একই জাতীয় পণ্য উৎপাদন করবে এবং ওই পণ্যটা উৎপাদন করবার জন্য বড় আকারে ব্যাপক হারে মাত্রাগত সুবিধার জন্য প্ল্যান্টের আকার অনেক বড় হতে হবে, আবার পরিবহন খরচও আছে। এই প্রেক্ষিতে এই ভিত্তিবিন্দু মডেল কার্যকর হয়। তাহলে আমরা প্রথম যে মডেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একক ভিত্তি বিন্দু মডেল। আচ্ছা, একক ভিত্তি বিন্দু মডেল নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই
তাহলে পরে আমরা একটু ধীরে ধীরে আলোচনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আর সেটা হচ্ছে যে আমরা প্রথমে লোকেশন গুলোকে দেখে নিলাম। আসলে যে আমরা এখানে লোকেশন গুলোকে দেখছি, আমরা ধরে নিচ্ছি যে 5টা লোকেশন আছে, এ বি সি ডি ই, 5টা লোকেশন। তারপরে যে ঘটনাটা ঘটবে, আমরা উলম্ব অক্ষে প্রাইস দেখবো। আমরা দুই দিকেই প্রাইস দিয়েছি, নর্মালি আমরা বাঁ দিকে দিই, কিন্তু এখানে বোঝার সুবিধার জন্য যে দুই দিক থেকে যেন প্রাইসটা বোঝা যায় সেজন্য আমরা দুই দিকে দিয়েছি। আমরা যদিও খুব একটা সিম্পল মডেল করেছি, মডেলটা একটু জটিল হলে দুই দিকে দাগ দিলে আরো সুবিধা হয়, কিন্তু আমরা দিয়েছি আর কি। একই বিষয় না দিলেও চলতো, ডান দিকের এই দাগটা বাঁ দিকের দাগ দিলেই হতো, কিন্তু তারপরে আমরা দিয়েছি একটা দেখার সৌন্দর্য, এবং যদি এটা একটু জটিল আকারে হতো তাহলে পরে সুবিধার জন্য। এখন এই ভিত্তিবিন্দু মডেলের ক্ষেত্রে আমরা ধরে নেওয়া হচ্ছে প্রথমেই যে এই যে পয়েন্ট এ, এটাকে আমরা বলছি ভিত্তিবিন্দু শহর। তার মানে শহর আছে 5টা, এই যে এ বি সি ডি ই, 5টার মধ্যে প্রথমে আলোচনা সাপেক্ষে একটা শহরকে ভিত্তিবিন্দু শহর ধরে নেওয়া হবে। কেন ভিত্তিবিন্দু? কারণ হচ্ছে ওই শহরের যে দাম, পণ্যটার যে দাম হবে, সেই দামটাকেই বাজারের দাম হিসাবে ধরা হবে, এবং অন্যান্য ফার্ম সেই দামে পণ্যটা বিক্রি করবে। এবং শুধু বিষয়টা সেটা না, আরেকটা বিষয় আছে। প্রথমে বলা হয়েছে যে পরিবহন খরচ অত্যধিক বেশি, সুতরাং এই ফার্মটা ভিত্তি যে শহরটা আছে এখানে এ বিতে বিক্রি করতে গেলে পারে তার যে মিল প্রাইস, পণ্য উৎপাদনের যে খরচ, তার সাথে কিংবা সে নিজের শহরে যে দামে বিক্রি করবে তার সাথে পরিবহন খরচ, খরচে বিদেশে বিক্রির জন্য যে পরিবহন খরচ আছে সেইটুকু যোগ করে বিদেশে বিক্রি হবে। সি দেশে কি হবে, ওই এক মিল প্রাইসের সাথে সি দেশে বিক্রির জন্য সি দেশে পণ্যটা পরিবহনের জন্য খরচ আছে সেটা যোগ হবে। তাহলে এ থেকে যত বেশি দূরে যাওয়া হবে, যে শহর যত বেশি দূরে, সে দেশে পরিবহন খরচ তত বেশি, সুতরাং পরিবহন খরচ তত বাড়বে। এই আলোকে ব্যাখ্যা করা হয়েছে, এবং আমরা দেখি ধীরে ধীরে কি ঘটে। অন্যান্য ফার্ম শহরের তাহলে পণ্যটা কোন দামে বিক্রি হবে আমরা পুরোটা ব্যাখ্যা করছি, চলো। তাহলে এখানে বলা হচ্ছে পিএ, শহর এতে পণ্য বিক্রি মূল্য, এই যে এইটুকু পিএ, শহর এতে পণ্য বিক্রি মূল্য বা মিল প্রাইস। তাহলে এই যে দেখো এইটুকু হচ্ছে পিএ, এই যে এইটুকু হচ্ছে মিল প্রাইস এ শহরে। সুতরাং এ শহরের প্রাইসটা কত, পিএ, এই যে দাম, এটা আমরা দেখালাম, দুই দিকে মিলে দেখালাম। তাহলে এ শহরে যদি কখনো এই পণ্যটা বিক্রি করতে হয়, এবং সমজাতীয়, সে যে দেশই হোক, বিদেশ হোক, বিদেশ হতে পারে, সি দেশ হতে পারে, সবাই এ শহরে পণ্য বিক্রি করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু বিক্রি করতে হবে কোন দামে, পিএ দামে বিক্রি করতে হবে। কেন পিএ দামে? কারণ এ শহরটাকে ভিত্তি শহর হিসেবে ধরা হয়েছে, এরা সকলে এগ্রি করেছে যে এই শহরটা ভিত্তি শহর হিসাবে ধরা হবে। যে কোনো কারণে ধরা হতে পারে এই শহরকে আর কি, এই শহর হয়তো মাঝে সেই জন্য, কিংবা এই শহরের উৎপাদন মূল্য একটু বেশি সেই কারণে, নানাবিধ কারণে সবাই বললো যে ঠিক আছে। আচ্ছা, যদি সেটা ঘটে, ইভেন এ শহরের মূল্য একটু কম হলেও এটাকে ধরা যেতে পারে আর কি, নিজেদের সুবিধা অনুযায়ী তারা একটা ধরে নেবে। তারপরে যে ঘটনাটা ঘটবে, এবার আমরা তাহলে এটা মিল প্রাইস পেয়ে গেলাম, পিএ হচ্ছে মিল প্রাইস, যেহেতু এ কে আমরা ধরেছি ভিত্তিবিন্দু শহর। এবার আমরা দেখব এ শহর থেকে পণ্য যদি অন্যান্য শহরে বিক্রি করতে হয় তাহলে পরিবহন খরচটা কি দাঁড়াবে। তাহলে এই যে এটি হচ্ছে আমরা বলছি এ শহর থেকে বিভিন্ন শহরে পরিবহন খরচ, এই যে পরিবহন খরচ দেখো, যখন এই যে পরিবহন খরচ ক্রমান্বয়ে বাড়ছে, যত দূরে আসছে পরিবহন খরচটা বাড়ছে। তাহলে পারে এই যে এ টি প্রাইম, এই রেখাটা হচ্ছে আমরা পরিবহন খরচ দেখাচ্ছি, এবং পিএ পিএ যে হলুদ রেখাটা, এই রেখাটা সমান্তরাল রেখা ভূমি অক্ষের, এটাকে আমরা মিল প্রাইস বলছি। তাইলে পণ্য বিক্রির রেখা কোনটা, দাম রেখা কোনটা হবে, যে পিটি হচ্ছে দাম রেখা, বুঝছো, পিটি হচ্ছে দাম রেখা। কি পিটি দাম রেখাটা আমরা কিভাবে পাচ্ছি, এই যে দেখো পিটি দাম রেখাটা, এই যে এটা যোগ করলাম, যোগ করলে এটা পিটি দাম রেখাটা হলো আর কি, ঠিক আছে। পিটি দাম রেখাটা হলো ধীরে ধীরে উঠে যাবে, ধীরে ধীরে যে এখান থেকে এই যে এই রেখাটা উঠে এটার সাথে যোগ হবে আর কি। হ্যাঁ, এই যে যোগ হচ্ছে, দেখো এই যে যোগ হলো, এই যে পিটি, এটা হচ্ছে তোমার দাম রেখা। তাহলে দেখো দাম রেখা এ শহরে কোনটা হবে, যেখানে এ শহরে যেহেতু পরিবহন খরচ নাই, সুতরাং এ শহরের বিক্রি মূল্য পিএ, এটাই দাম রেখা।
ঠিক আছে? আচ্ছা, এইবার যে ঘটনাটা ঘটবে সেটা হলো গিয়ে তোমার অন্যান্য শহরে তাহলে বিক্রি ক্ষেত্রে মূল্য কত দাঁড়াবে আমরা সেটা একটু দেখি। আসো দেখো, পিবি হচ্ছে শহর বিতে বিক্রি পণ্য মূল্য। তাহলে পিবি কোথায় কেমনে পাচ্ছি? এই যে দেখো, বি বড় বি শহরে এই যেটা গেল, এই যে দাম রেখা, দাম রেখার এখানে এই যে এই পিবি হচ্ছে বি শহরে পণ্য বিক্রির দাম রেখা। তার মানে বি শহরে এই পণ্যটা কি দামে বিক্রি হবে? পিবি দামে। যদি বি শহরে যদি পণ্যটা উৎপাদন হয়, সেও এই দামেই বিক্রি করবে, পিবি দামেই বিক্রি করবে। আর এও পিবি দামে বিক্রি করবে। তার মানে বি শহরের পণ্যটা বিক্রির দাম হচ্ছে পিবি রেখা। ঠিক আছে? কেন এটা কিভাবে যোগ হলো? যোগ হলো এ শহরের মিল প্রাইস যোগ এ শহর থেকে বি শহরে পণ্যটা পরিবহনের যে খরচ হয় সেটা যোগ করে যে দামটা পাওয়া গেল সেটাই হচ্ছে পিবি দাম। এবং এই দামে বি শহরে এই পণ্যটার দাম হবে পিবি। একইভাবে সি শহরে দেখো, সি শহরের ক্ষেত্রে কি করবে? সি শহরের ক্ষেত্রে তোমার সি শহরে পণ্য বিক্রির যে দাম রেখাটা হবে পি সি। সি শহরে পণ্যটা বিক্রি হবে পিসি দামে। এটা এ শহরের যারা উৎপাদনকারী আছে তারা যদি সি শহরে বিক্রি করতে চায় তাহলে এই পিসি দামে পণ্যটা বিক্রি করবে, কিংবা সি যেটাই বলি আর কি। আর যদি বি শহরের উৎপাদনকারীরা যদি বিক্রি করতে চায় তাহলে সেও একই দামে বিক্রি করবে। কারণ অলিগোপলিতে কিন্তু একটা কথা বলেছে, মূল্য কিন্তু স্থির এবং এক একটা শহরে পণ্যের মূল্য স্থির। ঠিক আছে? কেউ সামান্য একটু দামের চেয়ে, আমরা যদি কথার কথা বলছি, ধরা যাক লাক্স সাবান যদি আমি ধরা যাক আমি যদি রাজশাহী শহরে থাকি, পাশের উপজেলায় যদি লাক্স সাবানের দামে 1 টাকা কম হয়, আমি কি পাশের শহরে যে লাক্স সাবান 1 টাকা কমের জন্য যাব? আমরা কিন্তু যাব না। এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে মাছ। বরিশালের মাছের দাম অনেক সস্তা হয়, ইলিশ মাছের দাম। আমরা কিন্তু সস্তা ইলিশ মাছ কেনার জন্য বরিশালে যাই না। বরিশালের মাছ কিন্তু এক এক শহরে ওই দামের সাথে আর একটু যোগ করে নিয়ে বিক্রি হয় আর কি। তো যাই হোক, তাহলে এই যে এইটা হচ্ছে পিসি সি শহরের দাম। একইভাবে ডি শহরের দাম হবে, দেখো ডি শহরে পিডি হচ্ছে ডি শহরের পণ্য বিক্রি দাম। এই যে তোমার আমরা দেখতে পাচ্ছি এটা, এবং এরপরে ই শহরে পণ্য বিক্রির দাম হচ্ছে, দাম রেখা হচ্ছে পিই হবে, পিই এই হচ্ছে ই শহরের পণ্য বিক্রি রেখা। তাহলে একটা জিনিস একটু বলে নিই, এটা নিয়ে যেন ভুল বুঝাবুঝি না, এই জায়গাটা খুব পরিষ্কার করতে হয়। ই যদি এই পণ্যটা এই শহরে ই শহরে বিক্রি করতে চায়, ই না যে কেউই এ শহরের উৎপাদনকারী অথবা সি শহরের উৎপাদনকারী অথবা বি শহরের উৎপাদনকারী অথবা ই শহরের উৎপাদনকারী অথবা ডি শহরের, যারাই ই শহরে পণ্যটা বিক্রি করবে তাকে বিক্রি করতে হবে পিই দামে। আবার ডি শহরে বিক্রি করতে হলে দাম হবে পিডি দামে। সি শহরে বিক্রি করলে দাম হতে হবে পিসি দামে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তো ই অনেক লাভ হচ্ছে, আমরা এটা পরে আলোচনা করব কি ঘটতে পারে। আমরা শুধু এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম, এক এক শহরে এক একটা পণ্য মূল্য থাকবে, কিন্তু সেই পণ্য মূল্যটা নির্ধারণ হবে যে ভিত্তি শহরটাকে ভিত্তি শহর হিসেবে ধরা হবে, সেই শহরের যে মিল প্রাইস তার সাথে অন্যান্য শহরে বিক্রির জন্য যতটুকু পরিবহন খরচ যোগ করতে হবে সেটা মিলে ওই শহরে পণ্যের দাম নির্ধারণ হবে, এবং ওই শহরে ওই দামেই পণ্যটা বিক্রি করতে হবে, সেই পণ্যটা যে শহরে উৎপাদন হোক না কেন। এরপরে আমরা আলোচনায় দেখব, অতিরিক্ত আলোচনা দেখব এরপরে কি ঘটে আর কি। আচ্ছা, অতিরিক্ত কি ঘটে বলতে চাচ্ছি, অতিরিক্ত মানে হচ্ছে যে কেউ বলতে পারে তাহলে এই শহরে যে পণ্যটা বিক্রি করছে তারও তো উৎপাদন খরচ এ শহরের মতোই ধরা যাচ্ছে আর কি, দাম তার জন্য তো তারও যদি উৎপাদন খরচ এ শহরের মতোই হয় তাহলে তো তার অনেক প্রফিট হচ্ছে। উত্তর হচ্ছে যে হ্যাঁ, প্রফিট হচ্ছে, তার অনেক প্রফিট হচ্ছে। এখন তাহলে কি সে অন্য শহরে বিক্রি করবে না? নিশ্চয়ই করবে, এও দিতে যাবে। যদি এখন আমরা ধরে নিই
সবচেয়ে প্রান্তের এই যে ই শহরের উৎপাদনকারীরা যদি মনে করে যে তারা তাদের পণ্য অন্যান্য শহরে বিক্রি করবে, আমরা যেরকম এ শহরের উৎপাদনকারীরা যদি তাদের পণ্য এইসব শহরে বিক্রি করে কোন দামে বিক্রি হবে সেটা দেখায় যে এই রেখাটা পেয়েছে। এখন ই শহরের উৎপাদনকারীরা যদি অন্য শহরে বিক্রি করলে তো দাম নির্ধারণ হয়ে গেছে। যদি ডি শহরে বিক্রি করে তাহলে এই পিডি দামে বিক্রি করবে, যদি সি শহরে বিক্রি করে তাহলে পিসি দামে বিক্রি করবে, বি শহরে বিক্রি করলে পিবি দামে বিক্রি করে, এবং সেক্ষেত্রে তাহলে তার মুনাফার কি অবস্থাটা হবে ই শহরের উৎপাদনকারীদের, আমরা এখন একটু সেটা খেয়াল করে আসো। এই যে বলছে ই শহর থেকে পণ্য বিক্রি মূল্য যোগ পরিবহন খরচ। এখন মুনাফাটা দেখবো আমরা। ই শহরের উৎপাদনকারীরা যদি অন্যান্য শহরে পণ্য বিক্রি করে তাহলে ই শহরের মুনাফার ক্ষেত্রে কি ঘটবে। আচ্ছা দেখো তো দেখি, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ই শহরেও পণ্য উৎপাদনের খরচ এই এ শহরের মতোই একই। তাহলে এই যে এতটুকু পিএ, ই থেকে পিএ প্রাইম এতটুকু যে উৎপাদন খরচ, এর সাথে অন্যান্য শহরে বিক্রি করতে হলে তার যে পরিবহন খরচ হবে সেই পরিবহন খরচ রেখা এইটা পিএ প্রাইম ডট ডট, যে কালো রেখাটা। এবার এটা হচ্ছে ই শহরের উৎপাদনকারীরা যদি অন্য শহরে বিক্রি করতে চায় তাহলে সে কি হবে, তার টোটাল খরচ হবে, এটা হচ্ছে মিল প্রাইস, এর সাথে এই পরিবহন খরচটুকু যোগ হবে। তাহলে দেখো যদি ই শহরের উৎপাদনকারীরা তার নিজের শহরে বিক্রি করে তাহলে কি ঘটবে, তাহলে হচ্ছে দেখো এই যে এইটুকু তার লাভ হবে। এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি পিএ প্রাইম জি এতটুকু হচ্ছে তার লাভ হবে। হ্যাঁ, কারণ এখানে নিজের দেশে বিক্রি করতে তার কোনো ইয়ে নাই, মানে কি নাই, তার কোনো পরিবহন খরচ নাই, সুতরাং এইটুক কিন্তু অতিরিক্ত লাভ। আর এই যে দামটা আছে মিল প্রাইসের মধ্যে তো লাভ আছে, যে লাভটা এ শহরের উৎপাদনকারীরাও করছে। এ শহরের উৎপাদনকারীরা যখন পিএ দামে বিক্রি করছে তারা কি লাভ করছে না? লাভ করছে। মিল প্রাইস মানে হচ্ছে মিলে বিক্রি করতে গেলে যে দাম, একটা পণ্য মিলের যদি বিক্রি করতে গেলে যে দাম সেটাকে মিল প্রাইস বলে। তাহলে মিলে পণ্য বিক্রি করতে গেলেও নিশ্চয়ই উৎপাদনকারীরা লাভ করে, সে একইভাবে ইরও লাভ হচ্ছে, কিন্তু এই লাভের সাথে সে অতিরিক্ত আরেকটু এই যে পিএজি পরিমাণ লাভ করছে। আচ্ছা, এইবার যদি ডি শহরে বিক্রি করতে যায় ই শহরের উৎপাদনকারীরা তাহলে কি করবে, তাইলে দাম কমে যাবে। ই শহরে যদি পি দামে বিক্রি করতে চায়, ডি শহরে দেখো তাকে বিক্রি করতে হবে পিডি দামে, দাম কমে যেতে হবে। কেন কমে যেতে হবে? কারণ ডি শহর এ শহর থেকে ই শহরের আরো অধিকতর নিকটবর্তী। ই শহর যতটা দূরে, কারণ দামটা ডি শহরের দাম নির্ধারণ হয়েছে এ শহরের ভিত্তিতে, ঠিক আছে? দাম কমে যাবে, আবার তার পরিবহন খরচ বাড়বে, ফলে তার দেখো এই যে অতিরিক্ত মুনাফা, এই অতিরিক্ত মুনাফাকে ইংরেজিতে বলে ফ্যান্টম প্রফিট। এই ফ্যান্টম প্রফিটটা কমে গেল। এই যে এখানে ফ্যান্টম প্রফিট, ই স্থানে উৎপাদনকারীদের ফ্যান্টম প্রফিট অনেক বেশি, ডি শহরে উৎপাদন করতে গেলে ফ্যান্টম প্রফিট কমে গেল। আচ্ছা, যদি সি শহরে যায়, সি শহরে গেলে পারে কোনো ফ্যান্টম প্রফিট নাই, সে মিল প্রাইসেই তাকে বিক্রি করতে হবে, এবং অতিরিক্ত সে যে দামটা পাচ্ছে পিসি সেটা হচ্ছে তার পরিবহন খরচ। পরিবহনের পিছনে অতিরিক্ত দাম হয়তো পিসিতে বিক্রি করছে পি এর, কিন্তু সেখানে হয়তো তার মিল প্রাইস লাভ হচ্ছে, মিল প্রাইস দামে যতটুকু লাভ হয় ততটুকু লাভ হবে। এখন বি শহরে কি ই শহরের উৎপাদনকারীরা বিক্রি করবে নাকি, এটা হচ্ছে প্রশ্ন। দেখো, কারণ ই শহরের উৎপাদনকারীরা যদি বি শহরে বিক্রি করে তাহলে কি ঘটবে দেখো তো দেখি। তাহলে ঘটবে হচ্ছে, সরি, এইখানে আমরা যেটা দেখাচ্ছি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেটা হচ্ছে যে দামের অতিরিক্ত যে দামটুকু পাচ্ছে, এই যে মিল প্রাইসের অতিরিক্ত যে দামটুকু নির্ধারণ হচ্ছে সেটা পুরোটাই হচ্ছে পরিবহন খরচের পিছনে যাচ্ছে আর কি, সি শহরে যদি পণ্য বিক্রি করতে চায় ই শহরের উৎপাদনকারীরা। আর যদি বি শহরে যায় তাইলে পারে যে ঘটনাটা ঘটবে সেটা হলো গিয়া এইটুকু দেখছি হলুদ যে রেখাটা, এইটা হচ্ছে পরিবহন খরচ। তার মানে তার মিল প্রাইস কিন্তু দেখো ছোট, মিল প্রাইসের চেয়ে পরিবহন খরচ অনেক বেশি। এখন ই শহরের উৎপাদনকারীরা বি শহরে বিক্রি করবে কিনা, এটার একটা অ্যান্সার হচ্ছে এরকম
যে তোমাকে বলি, এই যে অতিরিক্ত যে এই যে পরিবহন খরচের এইটুকু হচ্ছে দামের মধ্যে দিয়ে উঠে আসছে, এই সবুজটুকু, এই যে, কারণ বি শহরে বিক্রি করতে হবে পিবি দামে। ই শহরের উৎপাদনকারীরা যদি বি শহরে পণ্যটা বিক্রি করতে চায় তাহলে তাকে বিক্রি করতে হবে পিবি দামে। পিবি দামে যদি বিক্রি করতে চায় তাহলে তার মিল প্রাইসের চেয়ে অতিরিক্ত পরিবহন খরচ পড়বে হচ্ছে এই হলুদ রেখাটা যেটা দেখাচ্ছে সেইটা, এই এতটুকু। কিন্তু পুরো পরিবহন খরচ কিন্তু সে দামের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে না, কারণ দাম সে পিবির চেয়ে বেশি দাম রাখতে পারবে না। তাহলে অতিরিক্ত পরিবহন খরচ এই যে এইটুকু যাচ্ছে, দেখো এই যে এইটুকু আমরা এই লাল রেখাটা দিয়ে দেখাচ্ছি, এইটুকু পরিবহন খরচ যেটা সে তুলতে পারছে না দামের মধ্যে থেকে। পিবি দামে যদি বিক্রি করে পুরো হলেও এই যে ইয়েটা পুরাটা হচ্ছে পরিবহন খরচ। এর মধ্যে দামের মধ্যে এই যে পিবি দাম থাকলে পারে পি এর দাম থেকে পিবি দাম পার্থক্য, এই সবুজটুকু সে হচ্ছে দামের মধ্যে থেকে পরিবহন খরচের এতটুকু তুলতে পারছে, কিন্তু এই যে এম কে এতটুকু সে তুলতে পারছে না দাম থেকে। এখন সে প্রশ্ন হচ্ছে যে ই শহরের উৎপাদনকারীরা তাহলে বি শহরে বিক্রি করবে কিনা। এখানে সূত্রটা দেওয়া হয়েছে, দেখো এই যে লালটুকু কি, যেটা সে পরিবহন খরচের যেটুকু সে তুলতে পারছে না, এই যে এম কে, আর ইপিএ কে, ইপিএ প্রাইমটা কি, এই যে দেখো ইপিএ প্রাইম, তার মানে হচ্ছে মিল প্রাইস। তাহলে মিল প্রাইস থেকে, মিল প্রাইস যেটা আছে সেটা থেকে যদি যেটুকু পরিবহন খরচের আমরা ইয়ে করতে পারছি না, তোমার হলো গিয়ে পরিবহন খরচের যতটুকু দামের মধ্যে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, তাহলে মিল খরচ থেকে যতটুকু এই যে লাল অংশটুকু, যতটুকু পরিবহন খরচের যতটুকু আমরা দামের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারছি না, এটার বিয়োগফল যদি মার্জিনাল কস্ট, বিয়োগফলটা বড় হবে কখন, এম কে যত ছোট হতে থাকবে বিয়োগফলটা তত বড় হতে থাকে। এম কে ছোট হতে থাকা মানেটা কি, তার মানে এই যে যতটুকু পরিবহন খরচ অন্তর্ভুক্ত করতে পারছি না সেটার সংখ্যা অংশটা যত কম হতে থাকবে। তাহলে পারে যখন এইটুকের মান, এই যে এইটুকের মান যতক্ষণ তোমার এমসি মার্জিনাল কস্ট হচ্ছে এই যে তোমার এই শহর থেকে এই শহরে বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খরচ হলো তার চেয়ে যদি এইটার মান যদি বেশি হয়, বড় থাকে, তাহলে পারে আমরা বলছি যে সে তারপরেও বি শহরে বিক্রি করবে। কিন্তু যখনই এই মানটা পরিবহন খরচের, অতিরিক্ত পরিবহন খরচের যে অংশটা আছে, মানে খরচ যতটুকু বাড়ছে তার চেয়ে যদি এইটা যদি কমে যায়, ছোট হয়ে যায়, তাহলে পারে বি শহরে আর বিক্রি করবে না, আর এ শহরে বিক্রি করার প্রশ্নই আসে না আর কি। যাই হোক, কারণ সেটা একেবারেই ঘটবে না। তাহলে পারে আমরা এখন এই সংক্রান্ত আর একটু আলোচনা করব। তাহলে আমরা যেটা বললাম যে আর একটু আলোচনা করব, সেই আলোচনাটা কিছুই না, সে আলোচনাটা হচ্ছে এই শহর, দেখো প্রত্যেকটা শহরেই দামটা এমন ভাবে নির্ধারণ করা হয়েছে এই শহরের জন্য, তার হয়তো কোনো শহরে এরকম ফ্যান্টম তোমার হচ্ছে প্রফিট হবে না, কিংবা ফ্যান্টম ফ্রেট হচ্ছে পরিবহন খরচ আর কি বলা হয়, মানে এই পরিবহন ভুতুরে পরিবহন খরচ আর কি, ফ্যান্টম ফ্রেট ভুতুরে পরিবহন খরচ আর কি। ফলে অতিরিক্ত মুনাফা হচ্ছে, যেটাকে আমি অতিরিক্ত মুনাফা বলেছি আর কি, এই ফ্যান্টম ফ্রেট বা হচ্ছে ভুতুরে পরিবহন খরচের জন্য এ শহর প্রত্যেকটা শহরেই বিক্রি করতে পারবে, এবং প্রত্যেকটা শহরে বিক্রি করলে এ শহরের মুনাফা হবে। হয়তো কোথাওই এই ফ্যান্টম ফ্রেটের জন্য অতিরিক্ত মুনাফা হবে না, কিন্তু ই শহরের উৎপাদনকারীরা তার নিজের শহরে যদি বিক্রি করে তাহলে তার অনেক ফ্যান্টম ফ্রেট হচ্ছে, অনেক মুনাফা হচ্ছে ভুতুরে এই পরিবহন খরচের জন্য। কিন্তু যত সে এই দিকে যেতে থাকবে তাকে কিন্তু তত কম দামে বিক্রি করতে হবে, এবং তার পরিবহন খরচ বাড়তে থাকবে। এবং এই যে সি শহরের পরে দেখা যাচ্ছে তার কোনো ফ্যান্টম ফ্রেট নাই, তার কিন্তু মুনাফা কমে গেল আর কি। ঠিক আছে, মানে একেবারে মিল প্রাইসের যে মুনাফা সেইটুকু। এবং বিতে যাওয়ার পরে তাকে তখন চিন্তা করতে হবে আর কি, যে এই যে অতিরিক্ত যে পরিবহন খরচ যেটুকু হচ্ছে না, সেইটুকু যদি, এই পরিবহন খরচটুকু যদি বেসিক্যালি তার যে মুনাফাটা আছে আর কি, এই মিল প্রাইসে যে মুনাফাটা আছে তার চেয়ে যদি এইটুকু বেশি হয়ে যায়, তাহলে পরে সে আর
এই পণ্যটা বাজারে বিক্রি করবে না। ঠিক আছে, পণ্যটা বাজারে বিক্রি করবে না। এখন একটা প্রসঙ্গ এসেই যায়, আমরা এ শহরকে ভিত্তি শহর বলেছি, যদি একাধিক ভিত্তি শহর থাকে তাহলে কি হবে? আচ্ছা, এখানে আর একটু বলে নিই, এই যে এই সূত্রটা দেখানো হয়েছে, তোমরা এই সূত্রটার দিকে মনোযোগ না দিয়ে বরং তোমরা একটা কাজ করো, তোমরা এই সূত্রটার দিকে মনোযোগ না দিয়ে তোমরা বরং এইভাবে চিন্তা করো যে ই শহরের উৎপাদনকারীরা যদি বি শহরে বিক্রি করতে চায়, তাহলে এই যে এই লাল অংশটুকু যেটা দেখা যাচ্ছে, এইটুকু পরিবহন খরচ তার অর্জিত হবে না। সুতরাং এই যে পরিবহন খরচ যেটা অর্জিত হচ্ছে না, টোটাল পরিবহন খরচ, এর চেয়ে যদি মিল প্রাইসের বিক্রি করলে যে মুনাফাটুকু হবে সেটা যদি এটার চেয়ে বেশি হয়, তাহলে সে বি শহরে বিক্রি করবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চিন্তা করব যেটা যদি একাধিক তোমার ভিত্তি শহর হয় তাহলে কি করবে। তাহলে চলো আমরা পরের ইয়েটাতে যাই, ফিগারটাতে যাই। এখানে যে আমরা দেখছি যদি একাধিক ভিত্তি শহর যদি হয়, তাহলে আমরা এখানে বলেছি দুটো শহরকে ভিত্তি শহর ধরেছি। এটা হচ্ছে এ শহরকে ভিত্তি শহর ধরেছি এবং ই শহরকেও দ্বিতীয় ভিত্তি শহর ধরেছি। তাহলে এ শহরকে প্রথম ভিত্তি শহর ধরার জন্য এ শহরের প্রেক্ষিতে দাম রেখা হচ্ছে পিপি, এই যে এটা হচ্ছে পিটি, এটা হচ্ছে এ শহরের প্রেক্ষিতে হচ্ছে, এখানে একটু ভুল করে দুটো পি করা হয়ে গেছে আর কি, এই পিটা ভুল করে, যাই হোক এটা হচ্ছে এ শহরের ভিত্তিতে, পিটি হচ্ছে এ শহরের ভিত্তিতে দাম রেখা। তার মানে কেউ যদি বি শহরে পণ্য বিক্রি করতে হয় তাহলে তাকে, বি শহরে যদি পণ্য বিক্রি করতে হয় তাহলে তাকে কোন দামে বিক্রি করতে হবে? পিবি, এই প্রাইসে বিক্রি করতে হবে আর কি, পিবি প্রাইস এটা। আবার যদি সি শহরে বিক্রি করতে হয় তাহলে তাকে কোন দামে বিক্রি করতে হবে? পিসি দামে। এখন তুমি বলতে পারো যে এর আগের বার কি ডি শহরে বিক্রি করতে হলে এদিক দিয়ে একটা রেখা গেছে না? এর আগে কি দেখেছি, ডি শহরে বিক্রির জন্য এদিক দিয়ে এরকম একটা রেখা গেছে, দাম রেখা, কিন্তু এইবার কিন্তু আর সেটা ঘটবে না। কারণ হচ্ছে, কেন ঘটবে না? কারণ একজন, যেহেতু ভিত্তি শহর দুটো ধরা হয়েছে, কেউ ধরা হয়েছে ভিত্তি শহর, সুতরাং ই শহরে বিক্রি করতে হলে পারে এই যে পিই, এই দামে বিক্রি করতে হবে। পিই দাম, তো পিই দাম কোনটা? এই যেটা পিএ সেটাই পিই ধরা হয়েছে আর কি। এরকম হতে পারতো, হুবহু এক না হলে পারে হয়তো এই পি এখানে পিএ বলেছি, পিইটা একটু এখানে হতে পারতো আর কি। আমরা সুবিধার জন্য মনে করি এটা যদি পিএ হয়, পি হয়তো এতটুকু হতো, আবার এটা যদি পিবি হয়, পিডি হয়তো, কথার কথা বলছি, হয়তো আর একটু নিচে নামতে পারতো। যাই হোক, আমরা আলোচনার সুবিধার জন্য বলেছি, দূরত্বটা সেম রেখেছি আলোচনার জন্য সুবিধা হয়। তাহলে ই শহরে বিক্রি করতে হলে এই পিই দামে বিক্রি করতে হবে। আমরা পিই এবং পিএ কে একই ধরে নিয়েছি আলোচনার সুবিধার জন্য, জটিলতা কমার জন্য একই দাম ধরে নিয়েছি। আবার ডি তে যদি শহরে বিক্রি করতে হয় তাহলে তাকে পিডি দামে বিক্রি করতে হবে। কেন? কারণ হচ্ছে এ শহরের দামে যদি বিক্রি করতে হতো তাহলে অনেক দাম বেশি হতো, কিন্তু আমরা একাধিক ভিত্তি শহর কেন করেছি? যেন এই যে ফ্যান্টম ফ্রেট, ভুতুরে যে পরিবহন খরচ আছে সেটাকে কমানোর জন্য এবং জনগণের কাছে একটু কম মূল্যে পণ্য দেবার জন্য, বিশেষ করে ই শহর ডি শহরে কম মূল্যে পণ্য দেওয়ার জন্য আমরা দুটো শহরকে ভিত্তি শহর ধরেছি, এ শহর এবং ই শহর। তাহলে এ শহরের নিকটবর্তী শহর যেগুলো আছে বি এবং সি, সেগুলো কি করবে? এ শহরের দামে পণ্য বিক্রি করবে। হ্যাঁ, এ শহরের যে দাম আছে, এ শহরের ভিত্তিতে যে দাম রেখা হয়েছে সেই দাম রেখার আলোকে পণ্যের দাম নির্ধারণ করবে। এবং ডি শহর, এখানে ই শহরের নিকটবর্তী শহর কোনটা? ডি শহর। এই ডি শহরটা ই শহরের অথবা সি শহরও বলতে পারি আর কি, কারণ একই, সি শহরে এই ই শহরের ভিত্তিতে যে দাম রেখাটা হয়েছে সেই দাম রেখার আলোকে দাম নির্ধারণ করবে। তাহলে সি শহরে এ শহরের দাম রেখার আলোকেও যে দাম, ই শহরের আলোকেও সেই দাম হচ্ছে। আমরা এইভাবেই ফিগারটাকে মানে বোঝার সুবিধার জন্য এঁকেছি। ইচ্ছা করলেই পার্থক্য করা যেত, কারণ সেটা আর একটু জটিল হতো, দরকার নেই। মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে আগে যেরকম এরকম আরো দুটো দাম রেখা ছিল, এইবার সেরকম দুটো দাম রেখা নাই। আগে বেশি দামে বিক্রি হইতো, ইতে একেবারে এই পরিমাণ
ইজির দামে বিক্রি হচ্ছে, একাধিক হওয়ার কারণে সেটা ঘটছে না। সেটা না ঘটে ই শহরে বিক্রি হচ্ছে প্রাইস মিল প্রাইস মূল্যে, ডি শহরে একটু বেশি দামে হচ্ছে। ডি শহরে গেলে পরে কি ঘটবে, যদি ডি শহরের যদি তোমার ই শহরের ডি শহরের তোমার উৎপাদনকারীরা যদি ডি শহরে বিক্রি করে তাহলে তাদের ক্ষেত্রে ফ্যান্টম প্রাইস থাকবে, এই পরিমাণ ফ্যান্টম প্রাইস থাকবে, ঠিক আছে। আর যদি সি শহরে বিক্রি করে তাহলে এই পরিমাণ ফ্যান্টম প্রাইস থাকবে, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে। আবার যদি বি শহরের উৎপাদনকারীরা যদি সি শহরে বিক্রি করে তাহলে তার এতটুকু ফ্যান্টম প্রাইস থাকবে, ঠিক আছে। আবার বি শহরের উৎপাদনকারীরা যদি এ শহরে বিক্রি করতে চায়, কোন দামে বিক্রি করবে, এই যে এই দামে বিক্রি করতে হবে, পি এ দামেই বিক্রি করতে হবে। আবার বি শহরের উৎপাদনকারীরা যদি ই শহরে বিক্রি করতে চায়, পি এ দামেই বিক্রি করতে হবে, কিংবা পি দামে বিক্রি করতে হবে। এতদূর পরিবহন খরচ করে নিয়ে তাদের মুনাফা বিক্রিটা লাভজনক হবে না। তো যাই হোক, আমরা এতক্ষণ ধরে ভিত্তি বিন্দু মডেল সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের এগুলো পরীক্ষায় আসবে না, এটা কোনোটাই এ পর্যন্ত কখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসেনি। কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যে কিভাবে বাজারে দাম নির্ধারণ হয়, কিংবা এই যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে আমাদের দেশে, বিভিন্ন বড় বড় বহুজাতিক কোম্পানি আছে এবং বড় বড় ফার্ম আছে, তারা যে পণ্যগুলোর দাম কিভাবে নির্ধারণ করে। কারণ কোনো বাজারই কিন্তু তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার না এবং একচেটিয়া বাজারও না। অধিকাংশ বাজার কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কিংবা অলিগোপলি বাজারের অন্তর্ভুক্ত। সুতরাং এই মডেলগুলো নিয়ে আমাদের লেখাপড়া সবচেয়ে কম হয়। সেজন্য বিগত 11টা ক্লাসে আমি এই অলিগোপলি বাজারের বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করলাম। মডেল কিন্তু বাস্তবতার একটা অনুরূপ, মডেলের আলোকে বাস্তবতা বুঝতে হয়। মডেল কিন্তু কখনো হুবহু বাস্তব না, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরো যে অণুর যে মডেলটা আছে, মাঝখানে পরমাণু, তার চারদিক দিয়ে তোমার হচ্ছে ইলেকট্রন ঘুরছে। বাস্তবে কিন্তু পৃথিবীর কেউই কিন্তু অণুকে দেখতে পারেনি এখন পর্যন্ত, কিন্তু এটা একটা মডেল নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, আমরা এই মডেল একজন ভোক্তা কিভাবে আচরণ করবে সেটা বোঝানোর জন্য আমরা নিরপেক্ষ রেখাকে নিয়ে এসেছি। বাস্তবে কি পৃথিবীতে কোনো নিরপেক্ষ রেখা আছে? পৃথিবীতে কিন্তু কোনো নিরপেক্ষ রেখা নাই, কিন্তু আমরা নিরপেক্ষ রেখা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি একজন ভোক্তা কিভাবে আচরণ করতে পারে। একইভাবে এই যে অলিগোপলি বাজারের যে বিভিন্ন মডেলগুলো দেখালাম, আলোচনা করলাম, হুবহু বাজারে এইভাবেই যে হবে তা না। হ্যাঁ, কিন্তু কেমন ভাবে আচরণ করতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই বিভিন্ন মডেল আলোচনা করা হয়েছে। বাস্তবতাকে এক বাস্তবতাতে এক একটা মডেল কার্যকর হয়। তো যাই হোক, তোমরা ভালো থাকো, তোমরা এটা জেনে উপকৃত হও সেই প্রত্যাশা রেখে আজকের মতো খোদা হাফেজ। এরপরে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।